তো আপনারা যারা যারা সরকারের অধীনে কাজ করতে চাইছেন, সরকারের অধীনস্থ প্রকল্পে, আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় সুসংবাদ। কারণ কেন্দ্র সরকারের পিএম পোষণ প্রকল্পের অধীনে আনন্দধারা প্রকল্পে সরাসরি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। এই প্রকল্পের অধীনে প্রত্যেক জেলায় জেলায় নিয়োগ করা হবে। এর মধ্যে কিছু জেলায় এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে, কিছু জেলায় এই প্রকল্পে আবেদনও শুরু হয়েছে। সরকারের এই প্রকল্পের আওতায় কাজ করতে চাইলে আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষায়ও বসতে হবে না। খুব সহজ পদ্ধতিতে যোগ্য প্রার্থীরা এই প্রকল্পে নিজের নাম তুলতে পারবে এবং এই প্রকল্পে কাজ করতে পারবে। তবে অবশ্যই প্রকল্পের বেশ কিছু নিয়মবিধি শর্ত রয়েছে, এর মধ্যেই থাকতে হবে, তাহলে আপনি এই কাজ করতে পারবেন। তাই বুঝতেই পারছেন, আপনি যদি সরকারের অধীনস্থ এই কাজটি করতে চাইছেন, তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এই নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে, এই নিয়োগ সংক্রান্ত কী কী তথ্য জারি করা হয়েছে, কারা কারা এর জন্য যোগ্য, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার সময় আপনাদের কী কী ডকুমেন্টস থাকতে হবে, কী কী কাগজপত্র আপনাদের জমা করতে হবে, পাশাপাশি এখানে নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে, সমস্ত তথ্যই A to Z এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো, তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি। তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, দেখুন এ বিষয়ে বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে জানানো হয়েছে। কী কী বলা হয়েছে দেখে নিন। জেলায় জেলায় আনন্দধারা প্রকল্পে নিয়োগ, বেতন প্রতি মাসে 11,000 টাকা। অর্থাৎ বুঝতেই পারছেন, আপনি যদি সরকারের এই প্রকল্পে কাজ করেন তাহলে প্রত্যেক মাসে মাসে কিন্তু 11,000 টাকা করে পাবেন। কি কি বলেছে দেখুন। চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, আনন্দধারা প্রকল্পের অধীনে নিয়োগ শুরু হয়েছে। রাজ্যের জেলায় জেলায় এই নিয়োগ হবে। কিছু জেলায় ইতিমধ্যে এ নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই প্রকল্পে এই জেলাগুলোতে কিন্তু আবেদনও শুরু হয়েছে। এই প্রকল্পে কাজ করলে প্রতি মাসে 11,000 টাকা করে বেতন পাওয়া যাবে। প্রত্যেক জেলার নিজস্ব ব্লক অফিসের অধীনে এই কাজ করা যাবে। কেন্দ্র সরকারের পিএম পোষণ প্রকল্পের আওতায় এই কাজ হবে। এই চাকরিতে নিয়োগ পদ্ধতিও রয়েছে অত্যন্ত সহজ। বুঝতে পারছেন, আপনারা যারা যারা সরকারের এই প্রকল্পে কাজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত বড় আপডেট। আপনারা খুব সহজেই কিন্তু এই প্রকল্পে নিজের নামও নথিভুক্ত করতে পারবেন। পাশাপাশি দেখুন জানিয়েছে যে এই প্রকল্পে নিয়োগ প্রক্রিয়াও কিন্তু খুব সহজ। কি বলেছে দেখুন, এই নিয়োগ নিয়ে ঠিক কী কী আপডেট প্রকাশ হয়েছে, ঠিক কোন পদে নিয়োগ করা হবে, কারা কারা এই চাকরি পাওয়ার জন্য যোগ্য, বয়সসীমা কত হতে হবে, কোন ক্ষেত্রে কত টাকা করে পাওয়া যাবে, নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে, কি কি কাগজপত্র এই আবেদনপত্রের সাথে জমা করতে হবে, কোথায় গিয়ে কিভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করবেন, এই সমস্ত তথ্য চলুন এবার এক এক করে দেখে নেওয়া যাক। তো প্রত্যেকটি আপডেট আপনার জন্য অত্যন্ত উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ, তাই একটি আপডেট মিস না করে অবশ্যই আপনারা সমস্ত আপডেট খুব ভালো করে জেনে নিন। দেখুন বলেছে পিএম পোষণ প্রকল্পের অধীনে নিয়োগ। কেন্দ্র সরকার আগে প্রত্যেকটি জেলায় জেলায় পিএম পোষণ প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের অধীনেই এই নিয়োগ করা হবে। জানানো হয়েছে যে এই প্রকল্পের মিড ডে মিল প্রোগ্রামে দেখাশোনার জন্য এই নিয়োগ করা হচ্ছে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা খুব সহজে আবেদন করে নিজের নাম নথিভুক্ত করতে পারবে। অর্থাৎ আপনারা যারা যারা আবেদন করতে চাইছেন আপনারা কিন্তু খুব সহজে পিএম পোষণের আওতায় এই আবেদন করতে পারবেন। কি জানিয়েছে, নিয়োগ পদ্ধতি অর্থাৎ কিভাবে আপনারা এই চাকরি পদে নিয়োগ হবেন। এক্ষেত্রে বলেছে যে এই পদে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই অনুসারে জানা যাচ্ছে যে এই পদে নিয়োগ হবে চুক্তিভিত্তিক। অর্থাৎ এটা কিন্তু আপনাদের পার্মানেন্ট থাকবে না, একটি নির্দিষ্ট চুক্তিভিত্তিক চাকরি। কোনো লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে পরীক্ষা দিয়ে এই পদে নিয়োগপত্র দেওয়া হবে। ইন্টারভিউ স্থান সংশ্লিষ্ট ব্লক অফিসের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতেই দেওয়া থাকবে।
সেখানেই কিন্তু এই নিয়োগ নিয়ে বিস্তারিত তথ্য, ইন্টারভিউ স্থান, কোথায় নিয়োগ হবে সমস্তটাই দেওয়া থাকবে। এরপর দেখুন বলেছে প্রয়োজনীয় কাগজপত্র, অর্থাৎ কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে এই প্রকল্পে আপনারা আবেদন করতে চাইলে। বলেছে বয়সের প্রমাণপত্র হিসেবে লাগবে কোনো একটি বৈধ নথি। এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি আপনার বার্থ সার্টিফিকেট থাকে সেটা, অন্যথায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা আধার কার্ড বা ভোটার কার্ডও দেওয়া যেতে পারে। এরপর দেখুন বলেছে যে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, পূর্বের অভিজ্ঞতা সংক্রান্ত প্রমাণপত্র, আধার কার্ড, পেনশন বা পিপিএফওর নথি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পাসপোর্ট মাপের রঙিন ছবি। অর্থাৎ এই কয়েকটি কাগজ কিন্তু আপনাদের থাকতে হবে। আপনারা এই প্রকল্পটিতে যখনই আবেদন করতে যাবেন তখন এগুলো আপনার সাথে দিতে হবে। এরপর বলেছি যে আবেদন পদ্ধতি, কিভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করবেন। আবেদন নিয়ে বলা হয়েছে যে এই পদে চাকরি প্রার্থীদের অফলাইনে নির্দিষ্ট বয়ানে আবেদন করতে হবে। তার সাথে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র দিয়ে সংশ্লিষ্ট অফিসেই জমা করতে হবে। এই প্রকল্পে আবেদনের শেষ তারিখ রয়েছে আগামী 25 তারিখ, অর্থাৎ বর্তমানে যেখানে শুরু হয়েছে সেখানে আগামী 25 তারিখ পর্যন্ত কিন্তু সময় রয়েছে। এর মধ্যেই চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে। বুঝতে পারছেন? এবার দেখুন বলেছে যে কারা কারা যোগ্য, অর্থাৎ কারা কারা এখানে আবেদন করতে পারবে। বিজ্ঞপ্তি প্রকাশের দিন অর্থাৎ চলতি মাসের 9 তারিখ হিসেবে চাকরি প্রার্থীর বয়স সর্বোচ্চ 65 বছর বয়সের মধ্যে থাকতে হবে। এর নিচে না থাকলে কিন্তু হবে না, 65 বছর পার হয়ে গেলে হবে না। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাই এই পদে আবেদন করতে পারবে। এরপর দেখুন যে কোথায় কোথায় আবেদন চলছে, এ নিয়ে কি আপডেট এসেছে। বলেছে ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলায় পিএম পোষণের অধীনে আনন্দধারা প্রকল্পের আওতায় আবেদন শুরু হয়েছে। এই জেলার মঙ্গলকোট ব্লকে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যারা যারা এখানকার চাকরি প্রার্থী তারা এখনই এই প্রকল্পে আবেদন করতে পারবে। আর অন্যান্য জেলার ক্ষেত্রে আবেদন এখনও শুরু হয়নি। এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি যে কোনো সময় অন্যান্য জেলার ক্ষেত্রেও আসতে পারে। তাই অবশ্যই সেই আপডেট সময় মতন পেতে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আমরাই আপনাদের কাছে পৌঁছে দেব। তো এই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।